হে গাইস, ফিরে আসলাম তোমাদের জন্য অ্যালাইট মোশনের একটা ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। তো গাইস, আজকে আমরা এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমাদের যে কোনো একটা নর্মাল ভিডিওতে এরকম ব্রাউন কালার অ্যাড করতে পারবে, সাথে একটা HDR ইফেক্টও অ্যাড করতে পারবে। তো গাইস, খুবই সহজে তোমাদেরকে আজকে আমার এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আমার মতন এই সেম ভিডিও এডিট করতে পারবে। আমার এই ভিডিওটা তো যদি তোমরা সম্পূর্ণ ভালোভাবে দেখো, আশা করি তোমরা এইভাবে সেম ভিডিও এডিট করতে পারবে। তো গাইস, কথা বাড়াচ্ছি না, দেরি করছি না, চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে যারা নতুন এসেছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা এবং পাশে থাকা বেলটিকে অল করে দেবা। তো গাইস, চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আজকে এই ভিডিওটা এডিট করতে আমাদের অ্যালাইট মোশন অ্যাপটা প্রয়োজন হবে। অবশ্যই ক্রোম ব্রাউজার থেকে অ্যালাইট মোশন অ্যাপটা ডাউনলোড করে নেবা। তারপর গাইস, অ্যাপটা ওপেন করে নাও। তো গাইস, ওপেন করলে তোমাদের ফোনের স্ক্রিন সেমভাবে এরকম দেখাবে। তারপর দেখো একটু নিচে প্লাস বলে একটা আইকন দেওয়া আছে, এটাতে ক্লিক করে নাও। তারপর এখানে ক্রিয়েট প্রজেক্ট আছে, এটাতে ক্লিক করে নাও। তারপর এখানে দেখো প্লাস আইকন বলে একটা অপশন দেওয়া থাকবে, এটাতে ক্লিক করে একটু এদিকে আসার পর এখানে দেখো মিডিয়া বলে একটা অপশন দেওয়া আছে, মিডিয়াতে ক্লিক করো। মিডিয়াতে ক্লিক করলে তোমরা যে ভিডিওটা এখানে অ্যাড করতে চাও বা যে ভিডিওটা তোমরা এডিট করতে চাও, এরকম সেম ব্রাউন কালার অ্যাড করতে চাও, তো তোমাদের যে কোনো একটা ভিডিও তোমাদের গ্যালারি থেকে এখানে অ্যাড করে নেবা। তো আমি একটা ভিডিও এখানে অ্যাড করে নিচ্ছি। দেখো গাইস, এখানে একটা ভিডিও আমরা অ্যাড করে নিয়েছি। তো ভিডিওটা অ্যাড করার পর এখানে ভিডিওটার লেয়ারটাতে তোমরা ক্লিক করো। তারপরে একটু নিচে দেখো ইফেক্ট বলে একটা অপশন দেওয়া হচ্ছে, এটাতে ক্লিক করো। অ্যাড ইফেক্টে ক্লিক করো। তারপরে একদম কর্নারে দেখবে এখানে সার্চ বলে একটা অপশন দেওয়া হচ্ছে, এই সার্চে ক্লিক করো। তারপর এখানে তোমরা সার্চ বক্সে টাইপ করো চ্যানেল RGB, CHANNEL। যখন চ্যানেল লিখবা তারপর এখানে চলে আসবে চ্যানেল রিপ্যাম্প RGB। তো এটাতে ক্লিক করো। তারপর গাইস দেখো এখানে স্টার্ট সেটিং বলে একটা অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করো। তো এটাতে ক্লিক করলে এখানে তোমাদের 4টা লেয়ার চলে আসবে সেটিং। তো 4টা লেয়ার সেটিং, 3 নম্বর যে লেয়ারটা দেখতেছো এটাকে জাস্ট তোমরা করে দাও, বা তোমরা এটাকে G বা তোমরা Y করে নিলে পারো। তো গাইস, ওয়াই করার পর দেখো এখানে কিন্তু ব্রাউন কালারটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। তোমরা একটু ভালো করে দেখো, এখানে কিন্তু ব্রাউন কালারটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো এখানে আমরা আরেকটা ইফেক্ট অ্যাড করব এটাকে ভালো কোয়ালিটি করার জন্য। তো এই ভিডিও লেয়ারটাতে ক্লিক করো, তারপর আবারও সেমভাবে ইফেক্টে ক্লিক করো, তারপর আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করো। তারপর গাইস আবারও সেমভাবে এখানে সার্চ বক্সে ক্লিক করো। ক্লিক করে তারপর এখানে তোমরা লিখবা স্যাচুরেশন অ্যান্ড ভাইব্রেন্স। তো SL টাইপ করার পরে এখানে তোমাদের চলে আসবে স্যাচুরেশন অ্যান্ড ভাইব্রেন্স চলে আসবে। তো এটাতে ক্লিক করো। তো এটাতে ক্লিক করার পর এখান থেকে স্টার্ট সেটিং বলে একটা অপশন দেওয়া থাকবে, এটাতে ক্লিক করো। তারপর তোমরা এই স্যাচুরেশন ভাইব্রেন্সে ক্লিক করো। ক্লিক করে একটু উপরে যেটা একটু হালকা একটু তোমরা প্লাস করে দাও, এবং নিচেরটা তোমরা নিচের লেয়ারটাতে একটু হালকা প্লাস করে দাও, তাহলে একটু এটার কোয়ালিটি ভালো দেখা যাবে। দেখো গাইস, ব্রাউন কালারটা কিন্তু অলরেডি আমাদের সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো এখন আমাদের যেটা করতে হবে, এখানে একটা HDR ইফেক্ট অ্যাড করবো। HDR ইফেক্ট অ্যাড করার জন্য এখানে প্লাস বলে একটা আইকন দেওয়া আছে, এটাতে ক্লিক করো। তারপর দেখো এখানে একটা শেপ নিয়ে নাও। তো শেপটা নেওয়ার পর এখানে দেখো, শেপটা নেওয়ার পর এখানে কর্নারে 3 ডট বলে একটা অপশন দেওয়া আছে, এটাকে ফুল স্ক্রিন করার জন্য 3 ডটে ক্লিক করো। ক্লিক করবো, এখানে দেখো ফাইল কম্প্রেশন এরিয়া, এটাতে ক্লিক করার পর এটাকে ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর এখানে ইফেক্টে ক্লিক করো। ইফেক্টে ক্লিক করার পর এখানে অ্যাড ইফেক্টে ক্লিক করো। তারপর এখন আবারও সার্চ বক্সে তোমরা এখানে টাইপ করো কপি ব্যাকগ্রাউন্ড, COPY, কপি ব্যাকগ্রাউন্ড। দেখো এখানে চলে এসেছে কপি ব্যাকগ্রাউন্ড। তো কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করো। তারপর দেখো এখানে স্টার্ট সেটিং বলে একটা অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করো। তো গাইস, এখন কপি ব্যাকগ্রাউন্ড এখানে চলে এসেছে, একটা লেয়ার এখানে তৈরি হয়েছে। দেখো একটু লেয়ার তৈরি হয়েছে। তো লেয়ারটাতে ক্লিক করে এখানে দেখো ইফেক্ট বলে একটা অপশন দেওয়া আছে, ইফেক্টে ক্লিক করো, অ্যাড ইফেক্টে ক্লিক করো। তারপর গাইস এখানে আমরা সার্চ বক্সে আবার লিখবো গ্রেশন ব্লার, GU। তো গাইস দেখো এখানে GAUSSIN। তো দেখো গাইস এখানে গ্রেশন ব্লার চলে এসেছে। এখানে দেখো একটু ভালো করে, এখানে গ্রেশন ব্লার চলে এসেছে। তো এটাকে আমরা ক্লিক করো। তারপর এখানে দেখো স্টার্ট সেটিং বলে একটা অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করো। তো গাইস এটা ক্লিক করার পর এখানে অ্যাড ইফেক্টে আবারও আরেকটা আমরা একটা ইফেক্ট অ্যাড করব, সেটা হচ্ছে এক্সপ্রেশন গামা। তো আমরা সার্চ বক্সে আবারও এখানে সার্চ করব EXPUSURE। তো দেখো গাইস এখানে কিন্তু চলে এসেছে এক্সপ্রেশন গামা। তো এটাতে ক্লিক করো, তারপর স্টার্ট সেটিংয়ে ক্লিক করো। তো গাইস
গ্যাসিয়ান ব্লারে ক্লিক করো। এই যে গ্যাসিয়ান ব্লার যে লেয়ারটা এটাতে ক্লিক করে এটাকে আমরা প্লাস করে দেব 440। তো গাইস দেখো এখানে আমরা 440 করে দিয়েছি। এখানে একটু ভালো করে দেখো, লক্ষ্য করো 440। এবং দ্বিতীয় যে ইফেক্টটা রয়েছে এক্সপ্রেসর গামা, এটাকে আমরা ক্লিক করে এটাকে মাইনাস করে দেব 90। তো গাইস দেখো এখানে কিন্তু আমি -90 করে দিয়েছি। তো সেমভাবে করে নেবা। তো এই লেয়ারটাতে ক্লিক করে তার উপর এখানে দেখবে ব্লেন্ডিং অ্যান্ড অফসেট বলে একটা অপশন দেওয়া থাকবে, এটাতে ক্লিক করো। তারপর একটু নিচে আসার পর এখানে দেখো ডিফারেন্স বলে একটা অপশন দেওয়া হচ্ছে, এটাতে ক্লিক করো। তারপর গাইস দেখো এখানে সাবস্ট্রাক্ট বলে একটা অপশন দেওয়া হচ্ছে, সাবস্ট্রাক্ট। তো এটাতে ক্লিক করো। এটাতে ক্লিক করলে দেখো গাইস আমাদের কিন্তু এখানে HDR ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। তো গাইস দেখো এখানে কিন্তু ব্রাউন কালার এবং এখানে প্লাস HDR সহ। তো গাইস এটা একটু ব্ল্যাক লাগতেছে, একটু অন্ধকার লাগতেছে। তো এখানে আরেকটা শেপ আমরা অ্যাড করব। তো এখানে প্লাস আইকনেতে তোমরা ক্লিক করবে, তারপর এখানে আবার এখানে ক্লিক করে তোমরা একটা শেপ নিয়ে নিবা। তো শেপটাকে ফুল স্ক্রিন করার জন্য জাস্ট তোমরা এই যে 3 ডট দেখতেছো, 3 ডট, এই 3 ডটে ক্লিক করো। তারপর এখানে ফাইল কম্প্রেশন এরিয়া আবার করে দাও। তারপর এখানে কালার অ্যান্ড ফাইলেতে ক্লিক করে এটাকে হোয়াইট করে দাও। তারপর হোয়াইট করার পর দ্বিতীয় যে শেপটা, এই শেপটাতে ক্লিক করে আবার ওই ব্লেন্ডিংয়ে ক্লিক করবা। একটু এদিকে আসার পর এখানে দেখো কন্ট্রাস্ট বলে একটা অপশন দেওয়া হচ্ছে, এই কন্ট্রাস্টে ক্লিক করো। তারপর দেখো এখানে ওভারলে বলে একটা অপশন দেওয়া হচ্ছে, ওভারটিতে ক্লিক করলে আমাদের সম্পূর্ণ ভিডিও এডিট হয়ে যাবে। তো গাইস দেখো এটা হচ্ছে HDR সহ ব্রাউন কালার, আর এটা হচ্ছে শুধু ব্রাউন কালার। তো এভাবে তোমরা ব্রাউন কালার এবং HDRটা আমার মতো সেম ভিডিও তোমরা এডিট করতে পারো। তো এই যে দুইটা যে উপরে যে দুইটা ফাইল যে লেয়ারগুলো দেখতেছো, এটাকে আমার ফুল ভিডিওতে অ্যাপ্লাই করার জন্য জাস্ট আমরা এই ভিডিও লেয়ারটাতে ক্লিক করব। তারপর একদম এদিকে চলে আসবো। আসার পর এখানে দেখো এখানে একটা অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করলে একটা লেয়ার এখানে চলে আসবে। তো দ্বিতীয় লেয়ারটাও আমরা সেমভাবে এরকম ক্লিক করে তারপর একদম এদিকে আসার পর এটাতে ক্লিক করে দেবো, তাহলে এই লেয়ারটা এখানে চলে আসবে। এই সেমভাবে কিন্তু তোমরা এরকম ব্রাউন কালার এবং সাথে HDR তোমরা অ্যাড করতে পারো আমার মতো সেম ভিডিও খুবই সহজে। তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবা। গাইজ ভিডিওতে লাইক করলে কোনো টাকা পয়সা লাগে না, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবা। তো গাইজ এই ভিডিওটা সেভ করার জন্য জাস্ট কর্নারে তোমরা ক্লিক করো। তারপর এখানে এক্সপোর্ট বলে একটা অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করলে তোমাদের এটা এক্সপোর্ট হয়ে যাবে। গাইস এক্সপোর্টে ক্লিক করলে এটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। তো গাইস জানি না তোমাদেরকে কেমন বোঝাতে পারছি। তো গাইস আমার ভিডিওটা তো যদি তোমরা ভালো করে দেখো, আশা করি তোমরা এইভাবে সেমভাবে আমার তো ভিডিও এডিট করতে পারবে। তো গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবা, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা। সে পর্যন্ত ভালো থাকো, নেক্সট তোমাদের জন্য ভালো ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে আসতেছি। গুড বাই।